হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবার আজ চলে এসেছি একটা আলুর দমের রেসিপি নিয়ে। একেবারে ঝাল ঝাল কষা কষা এই আলুর দম আজ তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই আলুর দম তৈরি করে ফেলেছি, যেটা কিন্তু গরম গরম লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তবে আজ কিন্তু আমি এই কষা কষা আলুর দম মটরশুঁটির কচুরির সাথে পরিবেশন করেছি, যার ভিডিও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আপাতত আজকে এই কষা কষা আলুর দমের রান্নাটাই করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি আলু কেটে রেখেছি। আলুগুলোকে এরকম একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি। এখানে একটা বড় পেঁয়াজকে পেস্ট করে রেখেছি। এখানে আছে একটা বড় টমেটো পেস্ট করা। এখানে আছে আদা রসুন বাটা, আছে কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, গোটা জিরে, দুটো তেজপাতা, আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, একটা এলাচ। আর আজকে রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার আমরা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, আর কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে তেলটাকে এইভাবে কড়ার চারধারে একটু স্প্রেড করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো। খুব সাবধানে কিন্তু তেলের মধ্যে একটা একটা করে আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর নুন আর হলুদটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পর আলুর একটা সাইড ভাজা হয়ে গেলে এবার প্রতিটা আলুকে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেব, যাতে আলুর সব সাইডগুলোই ভালো মতো ভাজা হয়ে যায়। এইভাবে যদি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো খেতে বেশ ভালো লাগে। এবার দেখো, আমি কিন্তু আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার প্রতিটা আলুকে আমি তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। সমস্ত আলুগুলো তেল থেকে তোলা হয়ে গেলে এবার ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে যদি ফোড়নটাকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। তারপর দেখো, আমি কিন্তু ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কার গায়ের রঙগুলো পাল্টে গেছে। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু হাই ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে, ততক্ষণ না পেঁয়াজ থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভালো করে কষে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একসঙ্গে কষে নেব। আদা রসুনের মধ্যেও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু ভালো করে কেটে যাওয়া অবধি একটু রান্না করে নিতে হবে। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো টমেটো বাটা, আর তার সাথে দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা আমি একটু ঝাল ঝাল করবো তাই আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু চিনি। চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়ে যায় টমেটোর বাটাটা যেহেতু রয়েছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এইভাবে যদি ধাপে ধাপে মশলাটা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়, কোনো রকম কাঁচা গন্ধ এর মধ্যে থেকে বেরোয় না। তারপর দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু পুরো একটু শুকনো শুকনো হয়ে গেছে। তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। তারপর সমস্ত কিছু ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে আর একটুখানি কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তারপর আলুর সাথে ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুর সাথে এবার একটুখানি কষে নেব। তারপর আমি 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, যেহেতু এটা কষা কষা হচ্ছে, আবার এটা আলুটাও কিন্তু সেদ্ধ হতে হবে। দুটো জিনিস মাথায় রেখে কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে। জলটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়ি দিতে হবে।
একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার এখানে নুনটা একটু চেক করে নিতে হবে। যদি তোমাদের রান্নায় নুনের পরিমাণ কম লাগে তাহলে এখানে নুনটা অ্যাড করে দিও। আমার নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। আর দেখে নাও আলুটা এখানে সেদ্ধ হয়েছে নাকি। দেখো আলুগুলো কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই জন্য আমি আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 5-7 মিনিট একটু রান্না করে নেব। আরো 5-7 মিনিট ধরে একটু রান্না করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখো জলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে, আর আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তোমরা কিন্তু এখানে আর বেশি এটা রান্না করো না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, ঝাল ঝাল কষা কষা আলুর দম। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। আর এর সাথে যদি থাকে ফুলকো ফুলকো লুচি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর আলুর দমের এরকমই ভিন্ন স্বাদের রেসিপি যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে আমি ভিডিও শেষে লিংক দিয়ে রাখলাম আর তোমাদের কাছে দেখার অনুরোধ করলাম। আর আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।